açúcar em mim. Vem normal, mamãe passou açúcar em mim. Vai só! Mamãe passou açúcar em mim. Vem normal, mamãe passou açúcar em mim. Vai só! রাখা মশলাটি ওই যে টক দই আর কাজু বাদাম পোস্ত বাটার যে মিশ্রণটি ছিল সেইটা তারপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। তো তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো। তারপর মশলার সঙ্গে পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে রান্না করলে পনিরের ভেতরে সব মশলা আর দইয়ের ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায় এবং পনির অনেক বেশি নরম থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য মশলার পাত্র ধোয়া পানি। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি। কাসুরি মেথি আর গরম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো হালকা করে নাড়াচাড়া করে। তারপর খুব বেশি না 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দই পনিরের রেসিপি। রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই এটা জাস্ট জমে যাবে। এই সুস্বাদু আর সহজ রেসিপিটি বানাতে চাইলে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন, না হলে কিন্তু পরে আবার খুঁজে পাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর এইভাবে আমার পাশে থাকুন। ধন্যবাদ।